তারিখে এবং 2 তারিখে ফর্ম ফিল আপ করে 3 তারিখে টাকা পেয়েছিলেন অ্যাকাউন্টে 3000 টাকা, তাদেরও আবার নতুন করে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, না হলে কিন্তু তারা পরের মাস থেকে কিন্তু আর টাকা পাবে না। তো এরকমটাই কিন্তু খবর এসছে বিএলওদের কাছ থেকে। তো আপনাদের প্রত্যেকের আবার পুনরায় অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, এবং যারা যারা অনলাইনে করছেন তাদের কোনো চাপ নেই। তবে হ্যাঁ, 3 তারিখে যখন অনলাইনের পোর্টাল খুলেছিল তখন যে কয়জন করতে পেরেছেন ফর্ম ফিল আপ, 3 তারিখের কথা বলছি, 3-4-এর কথা বলছি, তো তাদেরটাও ঠিকঠাক মতো সাবমিট হয়নি, কমপ্লিট হয়নি, যে কারণে আজকে যে নতুন পোর্টাল খুলেছে, মানে 5 তারিখ থেকে যে নতুন পোর্টাল খুলেছে অনলাইনে, তার নিচে কিন্তু রীতিমতো লেখা রয়েছে যে জুন মাসের 3 তারিখে যারা অনলাইনে আবেদন করেছিল তাদের প্রত্যেকের আবার এখন অনলাইনে আবার করতে হবে, কারণ আগে যে অনলাইনটা হয়েছিল সেখানটাতে কিছু টেকনিক্যাল সমস্যার জন্য সাবমিট ঠিকঠাক হয়নি। তাই এখন আবার তাদের অনলাইনে সাবমিট করতে হবে, মানে ফর্ম ফিল আপ করতে হবে। তো বুঝতে পারলেন আপনারা, যারা জুন মাসের 1 তারিখে এবং 2 তারিখে হাতে লিখে এই কাগজের ফর্মটা লিখে যারা ফিল আপ করে জমা দিয়েছিলেন বিডিও অফিসে, কিংবা আপনার পাড়ার বিএলও মেম্বার বা আইসিডিএস স্কুলের যে দিদিমণিরা তাদের কাছে, ওনারা কিন্তু এই ফর্মটা নিয়ে সরাসরি বিডিও অফিসে গিয়ে জমা দিয়ে দিয়েছে, আপনার হয়তো যেতে হয়নি। বা যারা আপনারা নিজেরাই বিডিও অফিসে গিয়ে ফর্ম জমা করে এসছেন, তাদের প্রত্যেকের আবার অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে? যারা টাকা পেয়েছেন তারা ভাববেন না যে আমার তো কাজ হয়ে গেছে, টাকা অলরেডি পেয়ে গেছি, আমি আর করবো না। তো তাদের জন্য এই ফর্ম ফিল আপটা করতে হবে, নাহলে কিন্তু নেক্সট মাস থেকে আপনারা আর টাকা পাবেন না। শুনতে হয়তো খারাপ লাগছে, ঠিক আছে, যে এক অন্নপূর্ণার জন্য কতবার কত কি করতে হলো। আসলে আমারই খারাপ লাগছে যে একবার ভেরিফিকেশন করাচ্ছে, একবার বিডিও অফিসে জমা দিচ্ছে, একবার টাকা পেয়ে গেছে, আবার তাদের নাকি এখন ফর্ম ফিল আপ করতে হবে। তো কিছু করার নেই, করতে হবে বলেছে যখন করতে হবে, কারণ নেক্সট মাস থেকে নাহলে কিন্তু টাকা পাবেন না। আর যারা এখনো পর্যন্ত এই ফর্মটা হাতে লিখবে বলে মনে করছেন, তাদেরকে বলবো আর হাতে লেখার দরকার নেই, আপনারা এই ফর্মটা অনলাইনেই ফিল আপ করে দিন, ঠিক আছে? কারণ বিডিও অফিস থেকে হয়তো আর ফর্ম নিচ্ছে না, এরকমটাই খবর এসছে যে বিডিও অফিসে ফর্ম আর নিচ্ছে না, কারণ বহু ফর্ম, লক্ষ লক্ষ ফর্ম জমা পড়ে গেছে। আর ওই যে এক সমস্যা, যে একটা বাড়িতে হয়তো 3-4জন করে অ্যাপ্লাই করেছে, 4টে ফর্ম দিয়েছে, যেটা একটা ফর্মের মধ্যে দিলে হয়ে যায়, বাট সেটা দেয়নি, তারা 4টে ফর্ম, 4জনে 4টে ফর্ম ফিল আপ করেছে। তো এই যে একটা এক্সট্রা খাটনি, এই খাটনির জন্য অনেক সমস্যা হচ্ছে, যার কারণে বলেছে অনলাইনে করে নিতে। তো বিডিও অফিসে মনে হয় না আর ফর্ম নিচ্ছে, নেবেও না আশা করি। তো আজ হয়তো লাস্ট ফর্ম নেবে, এরপরে হয়তো আর ফর্ম নেবে না, বা নেয়, আজকেও হয়তো অনেক জায়গায় নেয়নি, যেমন ঠাকুরনগরের খবর এটা। তো আমাদের চাঁদপাড়া বিডিও অফিসে আজকে ফর্ম নেয়নি, ঠিক আছে, এরকমটাই খবর পেয়েছি। তো আপনাদের বলবো প্রত্যেকে অনলাইনে করুন, এবং যারা যারা টাকা পেয়েছেন 3 তারিখে তারাও অনলাইন করুন, নালে কিন্তু সামনের মাস থেকে আর টাকা পাবেন না। 1 তারিখ 2 তারিখ যারা আনন্দের সহিত ফর্ম ফিল আপ করে 3 তারিখে 3000 টাকা করে অ্যাকাউন্টে নিয়েছেন, মানে ঢুকে গেছে, তাদেরও ফর্ম ফিল আপ করতে হবে, নালে কিন্তু সামনের মাস থেকে টাকা পাবেন না। আর যারা এই ফর্ম বিডিও অফিসে আজকের দিন পর্যন্ত জমা করে এসেছেন, মানে আজকে 6 তারিখ, জুন মাসের 6 তারিখ, আজকে 6 তারিখের মধ্যে যারা বিডিও অফিসে জমা করে এসেছেন, তাদের প্রত্যেকের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। আবারও বলছি, এই না যে জমা করেছেন বলে আর করতে হবে না। হয়তো আপনি 10 তারিখে যে টাকাটা আমাদের মুখ্যমন্ত্রী আবার ছাড়বেন 3000 টাকা করে, 10 তারিখে একটা ডেট আছে, ওই ডেটে হয়তো যদি আপনি পেয়েও যান টাকা, তারপরেও আপনাকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, নালে কিন্তু পরের মাস থেকে টাকা পাবেন না, ঠিক আছে? তো গাইজ, এই খবরটা আশা করি এখনো পর্যন্ত কেউ জানে না, কারণ আমি এটা বিএলওর কাছ থেকে খবরটা নিয়ে এসেছি, মানে একটু চেনা জানা আছে বলে এই খবরটা আমি দিতে পারলাম আপনাদের। তো দেরি না করে আপনারা প্রত্যেকে অনলাইনে ফর্ম ফিল আপ করুন আবার। আর টাইম আছে, তাড়াহুড়োর দরকার নেই। আর বহু দোকান আছে, বহু দোকান আপনার পাড়ায়, আপনার গ্রামে দেখুন, বহু মানুষ আছে, এই না যে শুধু বাজারেই ফর্ম ফিল আপ করতে আসতে হবে। যেখানে যেখানে অনলাইন আছে, যারা যারা ফর্ম ফিল আপ করে, আপনারা যে কোনো এক জায়গা থেকে করে নিলেই হবে। আর ফর্ম ফিল আপ করার পর একটা রিসিপ্ট দেবে, সেটা আপনারা রেখে দেবেন, কিংবা ওটাই প্রুফ আপনার যে আপনি ফর্ম ফিল আপ করেছেন, ঠিক আছে? এই ভিডিওটা প্রচুর শেয়ার করে দাও, যাতে সবার কাছে একটু পৌঁছায়। আর এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার প্রোফাইলটাতে একটা ফলো করে দেবে, ঠিক আছে? কারণ অনেক খবর তোমরা হয়তো জানতে পারো না বা পৌঁছায় না তোমাদের কাছে। যদি আমার প্রোফাইলটাতে একটা ফলো করে রাখো, আমি এরকম খবর দিতেই থাকি সবসময়, যেটুকু আমি জানতে পারি আমার কাছে আসে, সেটুকু আমি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। তো ওর জন্য এরকম খবর পেতে গেলে আমার প্রোফাইলটাতে একটা ফলো করে রাখবে, আর এই ভিডিওটা প্রচুর শেয়ার করে দিও, যাতে সবার কাছে পৌঁছে যায়, সবাই জানতে পারে, এবং সবাই যেন অনলাইনে ফর্ম ফিল আপটা করতে পারে, ঠিক আছে? তো চলো, টাটা। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আমরা আমাদের কথা রেখেছি, আমরা সাধারণ মানুষ, আমরা আমাদের কথা দিয়ে কথা রাখতে পারি, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি কি কথা রেখেছেন? আপনি বলেছিলেন
জেতার সঙ্গে সঙ্গে ভোটে আমাদের লক্ষ্মী ভান্ডার ট্রান্সফার হয়ে অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা ঢুকবে, সেখানে 2 মাস হতে গেল আমাদের এখনো টাকাই ঢোকেনি। আর এখন নতুন নিয়ম করেছেন নতুন করে ফর্ম ফিল আপ করতে। হ্যাঁ, ফর্ম ফিল আপ করবো, 12 পাতা কেন 1200 পাতা করবো। সেখানে এত জেরক্স কেন দিতে হচ্ছে? আমি টাকা পাচ্ছি, আমার ডকুমেন্টস দেবো, আমার সব জেরক্স দেবো, পুরো ফুল ফ্যামিলি পুরো সবকিছু ডকুমেন্টস জেরক্স করতে গিয়ে আমরা তো বিকারই হয়ে যাচ্ছি। আর কম্পিউটার দোকান, জেরক্স দোকানগুলো এখন টাকা হু করে নিচ্ছে। যে জেরক্স আমরা 2 টাকা করে করতাম, এখন সেগুলো 4 টাকা করে নিচ্ছে। তাহলে বলুন তো, আমরা জেরক্স করতে 500 টাকা খরচা করছি, কিন্তু এত টাকা খরচা করে আমরা শিওরও নয় যে আমরা মানে 3,000 টাকা করে মাসে পাবো। তাই বলছি, আপনি দয়া করে একটু জেরক্স দোকানদার বলুন যে ওরা অনিয়ম মতন কাজ করছে, ওরা অন্যায় করছে, ওরা জেরক্স গুলো ঠিকঠাক করে দাম নিচ্ছে না। তো ওদের এখন বাজার, ওরা যেমন ইচ্ছে তেমন বলছে, আর আমরা সাধারণ মানুষ আমাদের জেরক্স করতে হবে, তাই ওই টাকাতে জেরক্স করছি, এতে আমরা ভিখারি হয়ে যাচ্ছি। তাই বলছি, আপনি যেহেতু বলেছেন বাড়ির সবার ডকুমেন্টস দিতে, সবার জেরক্স দিতে, আমাদের তো দিতেই হবে, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে বলে কথা। সেখানে আপনার এইটুকু করণীয় যে আপনি ওদেরকে একটু বলুন যে অন্যায় করে যারা টাকা নিচ্ছে অন্যায় ভাবে, যেগুলো দাম ন্যায্য, সেই ন্যায্য দাম যদি না নেয় তাহলে আপনি ওদের বিরুদ্ধে স্টেপ নেবেন, এটা আপনি বলুন। আর আপনি এটাও কথা দিন যে আমরা এত টাকা খরচা করে যেহেতু অন্নপূর্ণা ভান্ডার ফর্ম জমা দিচ্ছি, আমাদের টাকাও যেন ঢোকে, এটাও আপনাকে কথা দিতেই হবে। हरमुज जो स्टेट है, जो अभी आवागमन में काफी दिक्कत हो रहे हैं, इस जलडमरू और उसके साथ साथ जो तनाव इसके मद्देनजर हमारे किल्लत को तो हालत है, आपूर्ति करने में समस्या जरूर हो रहे हैं, लेकिन सरकार को यह भी तो देखना चाहिए कि हमारे देश के आम लोग ये तल्खी आर्थिक हालात को कैसे मुकाबला करें जब उनकी जेब में पैसा ना हो। तो आज की देश की सरकार को सिर्फ कंपनियों की हित को देखना तो फर्ज नहीं होना चाहिए। कंपनियों के हित के बदले आम जनता को हित की तो बात किया जाए, क्योंकि डोमेस्टिक जो सिलेंडर की बात हो रहे हैं ये तो आम जनता ही इस्तेमाल करते हैं। आप कुछ चुनिंदा कंपनियों को बचाने के लिए सारे आर्थिक बोझ देश के आम लोगों पर डालते हैं। ये कैसे विकसित भारत की दर्शन हो सकता मुझे पता नहीं। आम लोग जरूर ये समझ रहे हैं कि सिर्फ भाषण के साथ साथ अगर राशन ना मिले तो आम लोग की हालत क्या हो सकते हैं। ये सरकार भाषण में ज्यादा दिलचस्पी दिखाते हैं, लेकिन राशन के समय सारे बोझ आम लोग पर डालते हैं। इस ईंधन के अगर इतनी कीमतें होते जा रहे, अगर चले जाए इतनी कीमतें होते जाए तो इसका सब भारी बुरा असर होगी सारे समाज के ऊपर, सारे चीज के ऊपर इसका भारी असर होगी। लेकिन सर सरकार ये कह रही है कि इसको डिफेंड कर रही है, इस हाइक को साफ तौर पर कह रहे हैं कि पूरे विश्व के मुकाबले और बाकी देशों में देखा जाए तो भारत में आज भी सस्ती मिल रही है। देखिए, अगर आप एक मुंह कहते हैं कि हम विश्व गुरु बनने जा रहे हैं, अगर दूसरे मुंह में अगर ये कहे कि पाकिस्तान से हम आगे हैं तो अलग बात है। आप पाकिस्तान से जरूर आगे हैं, लेकिन विश्व गुरु की जो चेहरा आप दिखाते हैं ये क्या विश्व गुरु की नजारा है क्या, कि सारे चुनिंदा कंपनियों को बचाने के लिए। अच्छा, जब तेल की कीमतें जो ये मतलब ये ईंधन की कीमतें कम होते थे, दाम कम होते थे, जब ये पेट्रोल डीजल और मतलब रसोई गैस की दाम कम होते थे, तो आप सस्ते में कभी दिए हैं हिंदुस्तान के लोगों को। और आप अभी धड़ल्ले से जब जहां ये चुनिंदा कंपनी मांग कर रहे हैं
तुरंत अब बढ़ा देते हैं। अब डायनामिक करने जा रहे हैं। अगर डायनामिक अगर करते जाए तो एक पॉलिसी बनाइए, क्योंकि अगर डायनामिक होते तो हमारे देश के आम लोगों को जब सस्ते में ईंधन आप रशिया से, वेनेजुएला से, कई देश से